আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেখ, বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হুম, হচ্ছে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সম্পর্কে। আমি আপনার মানে একটা লেকচারে শুনেছি, লেকচার শুনেছি বা অন্যান্য আরো বক্তার উসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে শুনেছি। তো তাকে হত্যা করা হয় অনেকদিন ধরে অবরোধ করে। তো জি এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি যে মানে যখন তাকে হত্যা করা হয় তখন তো মোটামুটি ইসলামের অনেক জয়, চারপাশে অনেক এলাকা জয় হয়েছে। এমনকি তাকে হত্যাও করে যতদূর জেনেছি তারা হচ্ছে মুসলিম ছিল এবং যুবক ছিল। হুম, তো জি আমার প্রশ্নটা যে এরকম একটা অবস্থায় তাকে কেন হত্যা করা হলো, বিশেষ করে মুসলিমরাই কেন এই কাজটা করলো, আর বিশেষ করে আল্লাহ কিভাবে রাসূলের। হত্যা করা হলো? জি জি জি, হ্যাঁ, ঠিক। মানে আল্লাহ রসুলের সাহাবী, তাকে একজন মানুষ কিভাবে হত্যা করতে পারে, এতটা হুম, নির্মম হুম, কিভাবে হতে পারে? জি যদিও জি জি। পরবর্তীতে অনেক সাহাবীকে হত্যা করা হয়েছে, কিন্তু আহ, এই উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাটা ছিল খুব নিকটে, খুব কাছে, ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু ঠিক আলাইহি ঠিক ওয়াসাল্লাম ঠিক। এর ওফাতের জি, পরে। তো এই বিষয়টা আচ্ছা, জানতে বলছি। চাচ্ছি। এর প্রথম কারণ হচ্ছে যে সে মৌসুমটি ছিল হজের মৌসুম। মদিনার অধিকাংশ লোকজন হজে চলে গেছিলেন, মক্কায় ছিলেন। একদম ঠিক হজের সময় ছিল। দুই নম্বর ছিল যে যারাই সেখানে ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসেন, তারা এসেছিলেন প্রতিরোধ করার জন্য এবং প্রতিরক্ষার জন্য। তিনি ফিরিয়ে দিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ভবিষ্যৎবাণী জানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তাকে নির্মম ভাবে শহীদ করা হবে এবং তোমার আহ, তোমার শরীরে একটি জামা থাকবে, যে জামাটি লোকেরা জবরদস্তি খুলে নিতে চাইবে, আর সেটা ছিল খেলাফত। সেটা খুলে দেবে না তুমি। জি। তো এই ভবিষ্যৎবাণীগুলি তার জানা ছিল। তো তিনি তাদেরকে ফিরিয়ে দিয়েছে যে না, আমার বাড়িতে পাহারাদার তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমরা নিজ নিজ বাড়িতে চলে যাও। তারপরে অনেক সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করেছিলেন তার কাছে যে আমরা আপনার পাহারা দিই এবং এদের সাথে লড়াই করি, যুদ্ধ করি, যারাই যে কয়জন আমরা আছি মদিনাতে, আমরা লড়াই করি এদের সাথে, বাগীদের সাথে, বিদ্রোহীদের সাথে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিভঙ্গি ছিল যে আমার একটি প্রাণ, ওরা শুধু আমাকে মারতে চায়, আর তোমরা যদি মারামারি করো তো হাজার হাজার বা শত শত দুই পক্ষ থেকে মুসলিম হতাহত হবে বা খুন হবে, যেটা আমি চাই না। আমার জানকে আমি কোরবানি করতে চাই, প্রাধান্য দিচ্ছি, কিন্তু তোমাদের জান যেন না যায়, তোমাদের ক্ষয়ক্ষতি নয়। সুতরাং কঠোরভাবে তিনি বাধা দিয়েছিলেন লড়াই করতে। তিনি খলিফা, তিনি নির্দেশ দিতে পারতেন এই বিদ্রোহী দমন করার জন্য, কিন্তু এইরকম পাবেন কোথায় আজকে? তিনি নিজের জান কোরবানি করতে চাইছেন, কিন্তু অন্যদের কারো যেন ক্ষয়ক্ষতি না হয়, এটা করতে দেননি। আর একটি দিক রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যুবক ছেলেরা যারা এসেছিল, তারা অধিকাংশই ছিল বাইরের, তারা মদিনার ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু দামেস্কে ছিলেন, সুতরাং সেখানেও চান্স পায়নি। চান্স পাইছে কোথায়? মিশরে গিয়ে চান্স পেয়েছে। সিংহভাগ তারা মিশরি, ইজিপশিয়ান ছিল, আর মূর্খ ছিল, সব জাহেল। আর তারা ষড়যন্ত্রের শিকার। সাবাই, যে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, ইয়ামানের ইহুদি, আসলে মূলত ইহুদি ছিল, ইসলামকে ধ্বংস করেছে এবং শিয়া জাতিকে জন্ম দিয়েছে। শিয়া জাতির জনক হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি। এই ইহুদি যখন দেখলো যে ইসলামকে তো ধ্বংস করা গেল, নির্মূল করা গেল না, তো ইসলামে ঢুকে পড়ি, বাইরে থেকে ইসলামকে শেষ করা গেল না, তো ইসলামে ঢুকে পড়ি, ঢুকে শেষ করবো। সে ইসলাম কবুল করলো। এটা রাসূলুল্লাহ জামানার পরে। জি। ইসলাম কবুল করে তারপরে তখন শুধু বাহ্যিক শুধু ইসলাম প্রকাশ করে, কিন্তু ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আর যেখানে সেখানে যায়, বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় সুযোগ পায়নি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় সেই ব্যক্তি সুযোগ পেয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু, তার মনটা নরম মনের মানুষ, শক্ত না, কঠোর তার ভূমিকা ছিল না যে পানিশমেন্ট দেবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কঠোর ছিলেন, সুতরাং সেখানে সাহসী ক্ষমতা হয়নি, সাহস করেনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এই সুযোগটা নিল, আর তার বিভিন্ন জায়গায় গিয়ে প্ররোচিত করা শুরু করলো লোকজনকে এই খলিফা রাশেদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা জিন্নুরাইনের বিরুদ্ধে, যে তিনি স্বজন প্রীতি করছেন, তার আত্মীয় স্বজনকে দেখছেন, এই করছেন সেই করছেন, এই তিনকে তাল করে তারপরে ধীরে ধীরে এরই ধারাবাহিকতা হচ্ছে, এই সাবাই ষড়যন্ত্রের ধারাবাহিকতা হচ্ছে বর্তমান যুগে শিয়া রাফেজিরা। কথা বোঝা গেছে তো?
আসলে এটা সাবাই ষড়যন্ত্র ছিল, সাবাই ইহুদি ষড়যন্ত্র ছিল। আর এই ষড়যন্ত্রে বিভ্রান্তির শিকার হয়েছিল বেশ কিছু মুসলিম যুবক ছেলেরা। জি, আর তারাই প্রথম মিছিল করে আর বিক্ষোভ করে এসে খলিফার বাড়ি এবং মসজিদ নবী ঘেরাও করেছিল, পানি বন্ধ করে দিয়েছিল, মসজিদ নবীতে সালাত পড়া বন্ধ করে দিয়েছিল, আর তাকে নির্মমভাবে কোরআন তেলাওয়াতের অবস্থায় শহীদ করেছিল। এই হচ্ছে সংক্ষেপে এই বিষয়। এতে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে তিনি শহীদ হয়েছিলেন। আল্লাহু আকবার।